তো ফাংশন জিনিসটা কি এটা আমরা গত ক্লাসে কিছুটা ডিসকাস করেছিলাম, আজকে আবার আমি ক্লিয়ার করতেছি। সেটা হচ্ছে ফাংশন হচ্ছে একটা মেশিন যে কি করবে, একটা ইনপুট নিবে, ওই ইনপুটটাকে নিয়ে কাজ করার পরে সে একটা আউটপুট দিবে। সে আউটপুটটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে আমাদের লজিকের উপর, ঠিক আছে? তো ফাংশনের ফাংশনালিটি অনুযায়ী সেটা আউটপুট আসবে, কিন্তু ইনপুট সেম হইতে পারে, আউটপুট আলাদাও হইতে পারে। সেটা আমি উদাহরণ দিয়েছিলাম যে যেমন আমাদের ফ্যানের ইনপুটও যে এসির ইনপুটও তাই, কিন্তু ফ্যানে আউটপুট দেয় বাতাস আর এসি কী করে, ঠান্ডা করে, ঠিক আছে? তো দুইটার কিন্তু আউটপুট আলাদা। আবার লাইটেরও কিন্তু ইনপুট কি, কারেন্ট, কিন্তু সে দেয় আলো, সে কিন্তু বাতাস দেয় না, ঠান্ডাও করে না, বরং গরম করে, ঠিক আছে? তো ইনপুট সেম হইতে পারে, বাট আউটপুট হইতে পারে কি ফাংশনালিটির উপর বেস করে, যে আসলে আমার ভিতরে কি চাইছে, তাই তো? তো লাইটের ফাংশনালিটি আলাদা, এসির ফাংশনালিটি আলাদা, ফ্যানের ফাংশনালিটি আলাদা, যার কারণে আমাদের যে ফাংশনালিটির আউটপুট সেটা ডিপেন্ড করবে ফাংশনালিটির উপর, কিন্তু ইনপুট সেম হইতে পারে। ক্লিয়ার? ওকে। তো আমরা যেমন এই উদাহরণগুলো দেখছিলাম, সাথে আমরা আমাদের কোডগুলোও দেখতেছিলাম যে কিভাবে আমরা হচ্ছে একটা ফাংশনকে কাজ করাতে পারি, ফাংশনের ব্লক লিখতে পারি, ঠিক আছে? তো ফাংশনের ব্লক লেখার জন্য আমরা কি করছিলাম, বলছিলাম যে একটা কিওয়ার্ড লাগবে। একটা ফাংশনকে ডিফাইন করতে গেলে কি লাগে, একটা কিওয়ার্ড লাগে। সেই কিওয়ার্ডের নাম কি, ডেফ। এই ডেফ কথাটা লেখার পরে যে কোনো একটা নাম, যেমন আমি হোম লিখলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটার মানেই হচ্ছে এটা একটা কি, ফাংশন, ঠিক আছে? ঠিক যেভাবে আমরা ইফ বা ইলস এই টাইপের লিখতাম, সেইভাবে আমাদের শেষ করতে হবে এই চিহ্নটা, ঠিক আছে? তাই এটা দিয়ে বুঝবে যে এটার ভিতরে কিছু একটা থাকবে, ঠিক আছে? তো কিছু একটা রাখতে হলে কি করতে হবে, আমাকে ইন্ডেন্টেশন ফলো করতে হবে, তাহলে মিনিমাম 2 স্পেস রেখে আমাকে কিছু একটা দিতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে যা দিব সেটাই সে কাজ করবে। যেমন আমি যদি বলি প্রিন্ট, হ্যাঁ, যে কোনো কিছু দিতে পারি, যে ফ্রম, আমার ডাবল কোটেশন অবধি দিতে হবে, হ্যাঁ, ফ্রম ইন ফাংশন, ফ্রম দি ফাংশন, দি হোম ফাংশন। এখন যদি এটাকে রান করি তাহলে কি দেখাবে, ফ্রম দি হোম ফাংশন দেখাবে, আউটপুট আসবে? আসবে না। কেন আসবে না, এটার হচ্ছে আগে দেখেন আউটপুট আসে না, কারণ কি, আমি এটা একটা ব্লক বানাইছি, হোম ফাংশন বানাইছি, বাট এটা যতক্ষণ পর্যন্ত না আমি কল করব ততক্ষণ পর্যন্ত এটা কাজ করবে না, ঠিক আছে? তো আমাকে কি করতে হবে, কল করতে হবে। কল করার নিয়ম কি, যে ফাংশনটা আমরা লিখবো ওই ফাংশনটাকে কপি করতে হবে, ঠিক আছে? কতটুকু কপি করলাম বুঝতেই পারতেছেন, আমি কিন্তু এই কি কোলনটাকে কপি করি না, ঠিক আছে? শুধু নাম এবং ফার্স্ট ব্র্যাকেটটাকে কপি করছি। এখন যদি এই হোম লেখাতে কি হয়েছে, সে হোম নামে একটা ফাংশন আছে, সে বুঝে যাবে, সে উপরে যাবে ডেভ হোম, যদি মিলে যায় তাহলে ওটার ভিতরে ঢুকবে, আর না হলে ঢুকবে না। তো যেহেতু মিলে গেছে তাহলে ভিতরে ঢুকে বলবে ফ্রম দি হোম ফাংশন প্রিন্ট করবে। এখন দেখি রান করে কি, ফ্রম দি হোম ফাংশন, ক্লিয়ার, ঠিক আছে? তাহলে আমরা শুধুমাত্র ফাংশন বানালেই হবে না, সেটাকে কলও করতে হবে, এবং আমি যতবার কল করব ততবার সে একই অ্যান্সার দেবে। আমি যদি এটা 100 বার কল করি কি করবে, ততবারই আমাকে প্রিন্ট করবে। তাহলে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 6 বার কল করছি মানে কি, এটা 6 বার প্রিন্ট হবে। তাহলে দেখি 6 বার হয় কিনা। দেখছেন 6 বার হচ্ছে, 1 2 3 4 5 6, বুঝতে পারছি? তাহলে যতক্ষণ না কল করব ততক্ষণ কাজ করবে না, আর যতবার কল করব ততবার সে কাজ করবে। তার মানে আমার একটা নির্দিষ্ট কোডকে আমি কি করতেছি, একটা ফাংশনের ভিতরে রেখে দিচ্ছি, আমি কল করা মাত্রই সে ওটাকে আউটপুট দিচ্ছে, ঠিক আছে? আমার এটার আউটপুট অন্য কিছু হইতে পারতো। আমি যদি মনে করি যে না, এখানে এই আউটপুট না দিয়ে আমি এরকম করব যে 4 + 7 এই আউটপুটটা দিব, ঠিক আছে? কি হয়েছে, এরকম করতেছি, ভং ধরছে, প্রিন্ট ঠিকই তো আছে। তো সে 11 অ্যান্সার দিচ্ছে, 7 আর 4 11, সে 6 বারই 11 দিচ্ছে, কারণ 6 বার হোম কল করা হয়েছে, ঠিক আছে? তা আমি যদি একবার কল করতাম এবং রান করি তাহলে সে আমাকে কি করবে, একবারই আউটপুট দেবে। তার মানে কি, একটা ব্লক অফ কোডকে আমি আলাদা করে রাখছি, যখন প্রয়োজন তখন কাজ করবে, না হলে কি থাকবে,
কি থাকবে? অফ থাকবে। ঠিক আছে, তো আমি যদি এখন কল না করি তার মানে কি এটা কাজ করবে না, তাহলে এখন রান করলে কি করবে না, কাজ হবে। ঠিক আছে, তাহলে সে আছে, তার অস্তিত্ব আছে, বাট তাকে আমার প্রয়োজন হয় নাই, তাই কল করা হয় না। এম আই ক্লিয়ার? ঠিক আছে, বাস্তব জীবনে এরকম একটা উদাহরণ দেন যেটা থাকে কিন্তু কল করার পরে আমরা চাইলে ইউজ করতে পারি, না চাইলে কি করে ওভাবে হোল্ড করে রাখতে পারি, এমন একটা উদাহরণ। 3 জন 3টা দিবেন। 3 জন না 4 জন আছে। আমরা তাহলে ফাংশনটাকে কল করলে, কল করা বলতে আমরা ফাংশনের নাম এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি কল করি তাহলে ওটাকে কল করা হয়। ঠিক আছে, তাহলে ওটার ভিতরে যেটা আছে সেটা আউটপুট হিসেবে। এখন আপনি আপনার প্রোগ্রামিং লাইফে যা শিখছেন সব কিছু এই ফাংশনের ভিতরে দিতে পারবেন। আপনি চাইলে লুপ চালাতে পারবেন, চাইলে কন্ডিশন চালাতে পারবেন, চাইলে আপনি যে কোনো কিছু। এক কথায় ফাংশনটা কি করতেছে, আপনার কোডগুলোকে রিজার্ভ করে রাখতেছে, যখন প্রয়োজন তখন আপনি ইউজ করতেছেন, অথবা ওটা থেকে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা তাহলে কিছু উদাহরণ প্র্যাকটিস করি। ঠিক আছে, তো এরকম প্র্যাকটিস করতে পারি রিয়েল লাইফ উদাহরণ হিসেবে, যে আমরা ডেফ সাম করলাম, সাম। আচ্ছা, তার আগে আমরা কিছু উদাহরণ শিখে নেই, মানে কাজ শিখে নেই, তারপরে আমরা বানাইলে মনে হয় বেটার হয়। রিটার্ন, আচ্ছা রিটার্নের জায়গায় আগে কাজ করি প্রিন্ট। তো গত ক্লাস রিভিউ করা শেষ, আজকে আমরা এখন করব অন্য কিছু। প্রিন্ট হাই। এখন যদি আমি সামকে কল করি তাহলে কি আউটপুট আসবে ম্যাডাম? হ্যাঁ, এখন এই যে সামকে কল করা হয়েছে, তাহলে এখন আমি রান করলে কি আউটপুট আসবে? হ্যাঁ, তো হাই আসলো। ঠিক আছে, এখন আমি চাই যে সাম থেকে আমি কিছু একটা জিনিস পাঠাবো, এই সাম সেটাকে রিসিভ করবে এবং ওই অনুযায়ী আমি যা বলবো সেই অনুযায়ী সে কাজ করবে। হ্যাঁ, রিপিট করতেছি, এই 4 নম্বর লাইন থেকে আমি কিছু একটা পাঠাবো, সেটা রিসিভ করবে 1 নম্বর লাইন, এবং ওই অনুযায়ী এটার ভিতরে যে কোডগুলো থাকবে সেগুলো কাজ করবে আমি যেভাবে বলবো। ঠিক আছে, তো এখান থেকে যেটা পাঠাবো, ধরেন আমি 5 পাঠালাম, তো এই যে 5 পাঠালাম, এই যে জিনিসটাকে পাঠাচ্ছি এটার নাম হচ্ছে আর্গুমেন্ট। এটার নাম কি? আর্গুমেন্ট। আর যে রিসিভ করবে তাকে বলবো আমরা প্যারামিটার। কি বলবো? তো এই যে এখান থেকে 5 পাঠালাম, ওখানে রিসিভ করার জন্য একজন থাকতে হবে, একটা ভ্যারিয়েবল থাকতে হবে, সেই ভ্যারিয়েবলের নাম লিখবো। তো ধরেন আমি এ দিলাম, আপনি অন্য কিছু দিতে পারেন। স্যার এই যে এটা ডিটাচড, এটার একটু সাউন্ডটা লাগবে। প্রজেক্টরের সাউন্ড তো ক্লিয়ার না। এটা কি নষ্ট? মানে প্রজেক্টরের সাউন্ড খুবই ধীরে ধীরে আসছে। তো এখন এখান থেকে 5 পাঠালাম, এই 5টাকে রিসিভ করবে কে? এখানে যে ভ্যারিয়েবল দেবো, এই ভ্যারিয়েবল আপনি যে কোনো একটা ভ্যারিয়েবল লিখতে পারেন। আমি এখানে এ লিখছি, আপনি আই লেখেন, অথবা আপনার নাম লেখেন, আপনার ব্যাপার। ঠিক আছে, তো এখন এখানে এর ভিতরে তাহলে এখন কত আছে? 5। তাহলে আমি চাই এই 5টা, এ তো ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালুটা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা কি করতেছি, এটাকে প্রিন্ট করে দেখি যে আসলে এর ভিতরে 5 আসছে কিনা। ঠিক আছে, তো এখন রান করে দেখি 5 আসে কিনা। তো দেখেন 5 আসছে, তাই না? তার মানে কি এই 5টা রিসিভ করছে কে? এ। আর এর ভিতরে যে 5 আছে সেটা প্রিন্ট করে দেখলাম। এখন যদি আমি চাই যে এর স্কোয়ার বের করব, ঠিক আছে, তাহলে গুণ এ, তাহলে এখন কত আসবে অ্যান্সার বলেন তো? 25। তার মানে আমি এখান থেকে আর্গুমেন্ট হিসেবে যা পাঠাবো সেটার কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে না? তাহলে আমি এখন যদি 5-এর জায়গায় 10 পাঠাই তাহলে কত আসবে অ্যান্সার? 100। তাহলে কি আপনারা বুঝতে পারছেন আর্গুমেন্ট এবং প্যারামিটার? না, ডাবল কোটেশনে কেন দিবেন? ভ্যারিয়েবল তো ডাবল কোটেশনে আসে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আর্গুমেন্ট আর এটা হচ্ছে প্যারামিটার লিস্ট। যেটা পাঠাবো সেটাকে বলবো আর্গুমেন্ট, আর যেটা রিসিভ করবে সেটাকে বলবো প্যারামিটার।
ওকে। আর এখানে অনেকগুলো প্যারামিটার থাকবে, তখন ওই সবগুলোকে মিলে বলবো প্যারামিটার লিস্ট। ওকে, একটা থাকলে প্যারামিটার। তো তাহলে আমরা কি করতেছি স্যার একটুখানি, স্যার এখানে আপাতত আপনি মাল্টিপ্লেক্সের চিহ্ন দিলেন স্যার। তাহলে আমরা কি করলাম? হ্যাঁ, আমি বলি, আমরা ভি নামে একটা ভ্যারিয়েবল নিলাম। একটু ভিডিওর ভিতরে এটা ছুটে গেছে, আমি বলে নিই। ভি এর ভিতরে আমরা ইনপুট নিচ্ছি। ইনপুটটা কি টাইপের নেব? ইন্টিজার। এই জন্য ইন্টিজারের ভিতরে আমরা কি করলাম? ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ইনপুটটা নিলাম। ইনপুটের ভিতরে আমরা বলে দিলাম এন্টার ইওর ইনপুট। তাহলে ওই ইনপুটটা যেটা আসবে সেটা কার ভিতরে আসবে? ভি এর ভিতরে। ভি এর ভিতরে। আর আমরা ভিকে কি করব? সামের ভিতরে আর্গুমেন্ট হিসেবে পাঠাবো। তাহলে আমরা আগে ডিরেক্ট মানটা যেটা পাঠাতাম সেটা কি করলাম? এবার ইউজার থেকে ইনপুটটা নিয়ে ভি এর ভিতরে রেখে ভিটাকে আমি পাঠিয়ে দিচ্ছি। এবার ভি এর যে ভ্যালুটা সে রিসিভ করবে কে? এ। তাহলে এ হচ্ছে গুণ হচ্ছে, ঠিক আছে। এখন যদি আমরা একটু রান করি তাহলে দেখবেন, আমি যদি এখানে কত দেই? 20 দেই, তাহলে কত আসবে আউটপুট? 20কে 20 দিয়ে গুণ করলে কত আসবে? 400, তাই না? আসছে 400। আবার যদি আমি রান করি, রান করে আমি এখন যদি হচ্ছে 100 পাঠাই, তাহলে কত আসবে? 100কে 100 দিয়ে গুণ করলে কত হবে? অনেক হবে না? আসছে একক, দশক, শতক, হাজার, 10,000, তাই না? তো তাহলে আমরা কি করলাম? এখন এটা কি মানুষের ইউজ করার মতো একটা সফটওয়্যার বানানো হয়ে গেল। ওকে, এবার কার কি কোশ্চেন আছে? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এটা তো কিউব হয় না। আমি তো কিউব চাইছি। আমি তো কিউব করি না। হ্যাঁ, তো কিউব করে ফেলো। স্যার নুব আকারে দেখাবো না অ্যাডভান্স আকারে দেখাবো? দুটোই দেখেন। আচ্ছা, সাপোজ নর্মালি আমি আপনি এটা ডিলিট করে দেন, কারণ এগুলো আগে ছিল।
স্যার সবটাই এর জায়গায় বি হবে? এটাই চিন্তা করছি। পরে মানে অয়েলের কথা বলছে, হ্যাঁ আমি জাস্ট টপিক কথা বলছি, আমি সেটা টিচার করতে পারি। আর সবাই বলছে যে ওই টিচার নাকি আমার কিছুই আমার জানতাম না, প্রথমত আমরা জানতামই না, যেহেতু আমরা জানতাম না উনি আমাদেরকে চিনতেন, আমরাও ওনাকে চিনতাম না, তাহলে ওনার উচিত ছিল আরামের সাথে কন্ট্যাক্ট করা, যে এটা তো একদম সিম্পল একটা ব্যাপার, তাই না? আরামের সাথে তো নিচে বা আরামের সাথে ওরা কলিগ, আপনি ওনার কলিগ, তাই না? উনি তাহলে টিচারকে নক করবেন, উনি কি আমাদের কাছ থেকে মাইক্রোফোন নিয়ে চলে যাবে বা আমাদের সাথে কোনো বিহেভ করতে পারে? কারণ ওরা কিন্তু আমরা চিনি না, বা উনিও আমাদের চিনি না। পরে তো উনি ওনার মতো করে একটা কথা বললো, কাজটা কি দিলেন? কাজটা দিছিলাম নামটা। নামটা নামটা বানাবো। একটু হবে না? যেটা পাঠাবো, যে আর্গুমেন্টটা পাঠাবো সেই আর্গুমেন্টটাকে আপনার হচ্ছে ইয়া করতে হবে। হ্যাঁ ও ফাইনালি সিডি দিয়ে করো, সিডি দিয়ে করো। এই পাশে হচ্ছে আপনার জমি, এই পাশে নদী, মাঝখানে রাস্তা। তা আকাশ মনে হচ্ছে। এটা তো আকাশ মনে হচ্ছে। আকাশ মনে হচ্ছে। আকাশ কোন জায়গায়? এখানে হলো এটা পানির টেক্সচার। 1 থেকে 10 পর্যন্ত নামতা করার জন্য জাস্ট আমি এই কাজটা করছি। হলেও আমরা আর লাইটিং করানো এটা। ভালো হয়েছে। তারপর স্যার আমাদেরকে মানে মানে স্যাররা এক্সপেক্ট করছিল যে আমরা সরি বলবো, ঠিক আছে? হ্যাঁ, তো আমি তো স্যার মুখ থেকে সরি বলবো না, কারণ আমি যেখানে সেখানে সরি ইউজ করবো না, আর এই মহিলা তো আমার সরি বলার প্রশ্নই আসে না। কারণ আমি পারো নিচে দিয়ে মানে কথা বলে পরে আর কি উনি স্যার ওই মুহূর্তে ওইখানে স্যার জানেন না আপনি, উনি তো আমার 5 মিনিট আমার দিকে রক্ত চোখ করে তাকিয়েছিল, ওনার দিকে আমি তাকাইনি, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে উনি আমার দিকে তাকিয়ে আছে। উনি আপনার দিকে যদি তাকিয়ে দিতে আপনি কিন্তু বুঝতে পারবেন। উনি চায় জানবে ওনার কাছে। আরে আমি এর আরো বেশি বুঝে। হ্যাপি আপু হ্যাঁ স্যার। হ্যাপি আপু ওনার কাছে সরি বলবেই, বাট হ্যাপি আপু তো বলবে না। এখন স্যার বলতেছে আপনাদের মধ্যে থেকে আপনারা কেউ একজন সরি বলে ফেলুন। কারণ পরে আমি তো সুন্দর আগে কতক্ষণ ইয়ে করে নিছি, আমি অনেক কিছু বলছে স্যার, ওই কথা বলছে মূলত, অনেক কথা বলছে। আমি তার এইটাও আমি বলছি, খাইতে গেলে আপনাকে কি বলবো? আমি তার এই মহিলা খালি স্যার সার্চ করে কার সাথে ঝগড়া করে। আমি তার এইটাও বলছি যে স্যার তবে কি জানেন, ওনার এখানে একটা ভালো লবিং এ ওনার একটা চাকরি হয়েছে, এবং উনি ওই এত কিছুর পরে উনি এখানে এজন্য টিকে আছে। কারণ উনি এর আগেও মারামারি করছে, এখন টিচার মারামারি করার কি সাজেও না? দুটি এটা ওনার সেটা স্টুডেন্টের সাথে হোক বা মানে গার্ডিয়ানের সাথে হোক, যার সাথে টিচারকে নিয়ে আর কথা নাই বলি। নাই বলে। বাই দ্য ওয়ে আপু, স্যার উনি টিচার বলে আমার কাছে ব্যাপারটা আরো খারাপ লাগছে। রাবেয়া ম্যাম তো এটা ওনার নামে বদনাম আছে, এটা আমি শুনছি। তুমি কোথায় আছো? যাই হোক বাদ দেন। তো উনি টিচার মানুষ, আর কথা বলে লাভ নেই, ঠিক আছে? হ্যাঁ টিচার মানুষ ঠিক আছে, আমি বলতে পারছি না। খারাপ বলতে তো আর বলছি না। নাম তো যা করছে সেটাই বলছি। তোমার কাজ আছে বললো? টিচার তো যেটা বলছে ওটাও বলা দরকার। থাক, মাফ করে দেন। হ্যাঁ? তাদের জায়গায় আলাদা। স্যার আমার সবচেয়ে দুঃখ লাগছে কি না, উনি টিচার বলেই ব্যাপারটা আমার স্যার খারাপ লাগছে। উনি যদি অন্য এমপ্লয়ি হতো আরেকটা বা ব্যাপার হচ্ছে, স্টুডেন্ট হতো আমি তো খারাপ। আপনাকে বললাম যে তার ওই জ্ঞানটা নাই। না স্যার টিচার বলেই তো হবে না স্যার, আপনাকে তো আপনার সম্মান রাখতে হবে, আপনার সম্মান আপনাকে রাখতে হবে। দেখেন, আপনি তাকে অপমান করছেন, ওখানে উনি একাই ছিল, আর কেউ ছিল? না কেউ অপমান না, আপনি কেউ ছিলেন। দেখছে? উনি তো সবাইকে কেউ বলেন। জানেও না। হ্যাঁ। কিন্তু নিজের অপমান যে দেখে দেখায় যে আমি অপমান স্যার একেবারে ঠিক কথা স্যার আপনি বলেছেন, একটা পয়েন্টটা ধরছেন। হ্যাঁ, উনি তা আপনি যেটা বুঝছেনই যে ওই উনি স্যার উনি স্যার প্রত্যেককে ধরে ধরে বলছে স্যার, আমি কিন্তু বলি না, আমি কিন্তু তো বলে বের হয়ে গেছি। তাকে আমি ওনাকে ওই জিনিসটা ওইখানে স্যার আমি বলছি যে আপনার যদি এই প্ল্যানটাই থাকতো তাহলে আপনি আমাদের ডেকে আছে, আপনি এভাবে লিখলেও যা অ্যানসার আসবে। 1,11 কেন 1? আচ্ছা, এটা হচ্ছে রেঞ্জ 1 থেকে শুরু হবে 11 আগ পর্যন্ত, মানে 10 স্যার পর্যন্ত। হাইফেন হওয়ার কথা না স্যার? না না, কমা। আপনি হয়তো আগের ক্লাসগুলো খেয়াল করেন নাই। না স্যার আগের ক্লাসে আমি দেখেছি স্যার কমাই দিয়েছে, কমাই। কিন্তু স্যার আমার এখানে মনে হয় যে 1 থেকে 11। হ্যাঁ, ওটা হচ্ছে আমাদের। তাহলে এখান থেকে দুইটা আর্গুমেন্ট পাঠালাম, তাহলে দুইটা আর্গুমেন্ট রিসিভ করার জন্য থাকবে। আমি প্রিন্ট করে দেখি যে আসলে রিসিভ করতে পারছি কিনা। তাহলে ভি, ওয়াই প্রিন্ট করে কিনা, ঠিক আছে?
তো এখন আমরা যদি রান করি তাহলে দেখেন চাচ্ছে একটা এন্টার নাম্বার, তাহলে আমি বলে দিলাম 25, ঠিক আছে। আর একটা তো 7 পাঠাইছি, তাহলে অ্যান্সার দিয়ে দিবে 25 আর 7, হয়েছে। তাহলে এই 25টা যেটা আমি 25 ইনপুট দিলাম সেটা ভি এর ভিতরে, আর 7টাকে পাঠিয়ে দিলাম। তাহলে ভি এর এগুলো কিন্তু অ্যাকর্ডিংলি কাজ করে। যেমন ভি প্রথমে আসে, এই ভি এর মানটা এই ভি এ যাবে, এর মানে এই না যে এখানে ভি আছে মানে এই ভি এর কাছে যাবে। এটা প্রথমে আছে তাই প্রথমেরটাতে যাবে, এটা পরে আছে তাই পরেরটাতে যাবে, বুঝতে পারছি। আমরা যদি এটাকে একটু উল্টায় দেই, এখানে ওয়াই দেই আর এর পরেরটাতে ভি দেই, তাহলে কি হবে? ওয়াই এর ভিতরে আসবে 25, মানে আমরা যদি ইনপুট দেই, ঠিক আছে, আর 7 যাবে ভি এর ভিতরে, ঠিক আছে। তো ধরেন আমরা 40 দিলাম, তাহলে ভি এর ভিতরে মানে ওয়াই এর ভিতরে কি আসবে? ওয়াই এর ভিতরে কি আসবে? 40, আর ভি এর ভিতরে কত আসবে? 7। আমি কি বুঝাতে পারতেছি? এই ভি এর মানটা কার কাছে যাবে? প্রথমে যে থাকবে তার কাছে, ওয়াই এর কাছে। ম্যাডাম খেয়াল করেন, ম্যাডাম এদিকে তাকান, দেখেন এই ভি এর যে মানটা সেটা যাবে কার কাছে? প্রথমে যে থাকবে তার কাছে। আর এই যে 7 আছে, এই 7 ভ্যালুটা পরের জনের কাছে যাবে। এখন সেটা কি নাম আছে এটা দেখার দরকার নেই, ঠিক আছে না। এখানে ভি দিছি বলে যে এই ভি এর কাছে যাবে ব্যাপারটা এমন না। এখানে প্রথমে আছে তার মানে প্রথম জনের কাছে যাবে, এখানে পরে আছে মানে এইটা পরের জনের কাছে যাবে। আবার কমা দিয়ে তার মানে কি অ্যাকর্ডিংলি এখানে যে সিরিয়ালে আছে ওইখানে ওই সিরিয়ালে তার কাছে যাবে। তো দেখেন আমি 40 দিছি, তার মানে ভি এর ভিতরে 40, তাহলে এখানে রিসিভ করবে কে? ওয়াই। আর ভি এর ভিতরে কত আসবে? এই 7, ঠিক আছে। তাহলে এখন ভি আর ওয়াই প্রিন্ট করলে 7 আর 40 প্রিন্ট করবে, দেখেন 7 আর 40 আসছে, বুঝছেন? তো এটা একটু করেন রোমান সাহেব। তো এখন আমরা রিটার্ন নিয়ে কাজ করব। রিটার্ন কিভাবে নিয়ে কাজ করব? আমরা এখন কি করলাম, ধরেন 2টা নাম্বার পাঠালাম, আস্তে আস্তে কথা বল। এই যে 5 পাঠাচ্ছি আর 7 পাঠাচ্ছি, ঠিক আছে। এখন আমরা এই সামের ভিতরে কি করব? রিটার্ন করব, রিটার্ন। এতক্ষণ আমরা কি করলাম? এই ফাংশনে প্রিন্ট করছি, তাই না? এখন আমরা কি করব? ওই ফাংশনে কাজ করবে কিন্তু আউটপুটটা আমি অন্য কোথাও প্রিন্ট করব। তাহলে বলবো রিটার্ন ওয়াই প্লাস কি ভি, তার মানে আমার কি 5 আর 7 যোগ করে আমাকে আবার পাঠাবে। আমি কি বুঝাতে পারতেছি? তো আমি যদি এখন প্রিন্ট করি, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট, আবার বলতেছি এখন কি করব? আমরা এখানে ডিরেক্ট প্রিন্ট না করে আমরা ওইটার যে রেজাল্ট, সেই রেজাল্টটাকে আমরা প্রিন্ট করব বাইরে, ঠিক আছে। তাহলে দেখেন প্রিন্ট আমরা যেভাবে কল করি সেভাবেই কল করতেছি প্রিন্টের ভিতরে, হ্যাঁ। তো 5 7, ঠিক আছে। তো 5 এবং 7কে আমি পাঠিয়ে দিলাম, দেওয়ার পরে ওটাকে যোগ করে সে আবার আমাকে রিটার্ন করে পাঠিয়ে দিবে ওটার অ্যান্সার কি। তো দেখেন আমি কিন্তু প্রিন্ট এখানে করি নাই, আমি প্রিন্ট করছি কোথায়? 4 নম্বর লাইনে। তো দেখেন এইটারও অ্যান্সার এভাবেও আসবে, দেখেন 12 আসছে। তাহলে 5 আর 7 যে যোগ হয়, যোগ করলে কত হবে? 7 5 12 না? সেই 12 দেখেন 5 গেল এখানে ওয়াই এর কাছে, 7 গেল এর কাছে। এখন আমি বলছি এই রিটার্ন করো, কি করো? রিটার্ন করো ওয়াই এবং ভি এর যোগফলটা। কাকে রিটার্ন করবে? এই সামকে। এই সাম কোথায় থেকে কল হয়েছে? এখান থেকে। তাহলে এইটার মান হয়ে গেছে কত? 12। আর এইটাকে আমি প্রিন্ট করছি, এই জন্য প্রিন্টে চলে আসছে 12। কিন্তু এটাকে এভাবে না করে আমি আরও একভাবে করতে পারি। সেটা কিভাবে? এইটাকে কেটে নিয়ে আমি কি করব? একটা ভ্যারিয়েবলের ভিতরে ঢুকাই দেবো। ধরেন আমি কি এক্স নামে একটা ভ্যারিয়েবল নিলাম, নেওয়ার পর ওটার ভিতরে সামকে কল করলাম এবং 5 আর 7। তাহলে এই যে এখানে রিটার্ন করলে যে মানটা আসবে সেটা এই সামের কাছে আসবে। আর এই সাম কার ভিতরে অ্যাসাইন করা হয়েছে? এক্স এর ভিতরে। তাহলে এখানে যেটা যোগফল হবে সেটা কার ভিতরে আসবে? এক্স এর ভিতরে। এখন আমি যদি এক্সকে প্রিন্ট করি তাহলে সেম অ্যান্সারটাই আসবে, একটু আগে যেটা হইলো সেটাই আসবে। বুঝতে পারছি? তো এখন আপনাদেরকে এইভাবে বুঝতে অসুবিধা হলে আমাকে একটু জানান।